আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আবারও বিশ্বসেরা প্লেয়ারের খেতাব পেলেন ভিনিসিয়াস জুনিয়র। আবারও বিশ্বসেরা প্লেয়ার হলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিনি পেলে। গতকাল শুক্রবার দুবাইতে আয়োজিত গ্লোবো সরকার অ্যাওয়ার্ডে 2024 সালের বিশ্বসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সেই সাথে গ্লোবো সরকার ক্যারিয়ার অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ান নেইমার জুনিয়র। একই সাথে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের সেরা গোলদাতা এবং মধ্যপ্রাচ্যের সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল দুবাইতে অনুষ্ঠিত হওয়া গ্লোবো সকার অ্যাওয়ার্ড পুরস্কার নিতে এসে পর্তুগালের লেজেন্ড রোনালদো সরাসরি জানিয়ে দিলেন 2024 ব্যালন ডিওরে কারচুপি হয়েছে। এবারের ব্যালন ডিওর নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়রের ছিল। গতকাল শুক্রবার গ্লোবো সরকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশ্বসেরা প্লেয়ারের পুরস্কার নেওয়ার জন্য অনুষ্ঠানে গিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র, যেখানে তার আইডল নেইমারের সাথে পাশাপাশি সিটে সে বসেছিলেন। এই দিন ব্রাজিলের হয়ে গ্লোবো সরকার ক্যারিয়ারের সেরা অ্যাওয়ার্ডটি জিতেছেন ব্রাজিলের স্কিল মাস্টার নেইমার জুনিয়র। তবে এর কিছুক্ষণ পরে গ্লোবো সরকারের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিতে এসে ক্রিস্টিয়ানো রোনালদো তরুণ প্রজন্মের প্লেয়ারদের প্রশংসা করেছিলেন, যেখানে বিনিকে নিয়ে আলাদাভাবে মন্তব্য করেছিলেন এই CR7। রোনালদো বলেন, বর্তমানে বিনি বিশ্বের সেরা প্লেয়ার। তিনি 2024 সালের ব্যালন ডিওর জেতার যোগ্য দাবিদার ছিলেন। সেই সাথে আরও বলেন, গত অক্টোবর মাসে রদ্রিকে ব্যালন ডিওর দেওয়াটা বিতর্কিত একটা সিদ্ধান্ত ছিল। ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আর ফাইনালে গোলও করেছে, তাই ব্যালন ডিওরের দাবিদার ছিল বিনি। রোনালদোর এমন মন্তব্যের পরে বিনি যখন গ্লোবো সরকার বর্ষসেরার পুরস্কারটি নিতে এসেছিলেন, তখন তিনি বলেন, নেইমারের পাশাপাশি রোনালদো আমার আইডল। তিনি যখন বিশ্বাস করেন আমি বিশ্বের সেরা প্লেয়ার, তাহলে সেটা আমিও বিশ্বাস করি। ও হ্যাঁ, গতকাল ভিনিসিয়াস জুনিয়র গ্লোবো সরকারের বর্ষসেরা প্লেয়ার হওয়ার পাশাপাশি 2024 সালে সেরা স্ট্রাইকারের পুরস্কারও পেয়েছে। অর্থাৎ গতকাল দুইটা ইন্ডিভিজুয়াল ট্রফি বিনি জিতে নিয়েছে। এছাড়াও 2024 সালে সেরা মিডফিল্ডার হয়েছে রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম, সেরা গোলরক্ষক হয়েছে রিয়ালের থিবো কর্তুয়া, সেরা কোচ হয়েছে কার্লো আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদ হয়েছে বিশ্বের সেরা ক্লাব।